ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ডব্লিউবিসিডিসিএল এর পোর্টালে আমরা কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকেই পেমেন্ট করে থাকি। আর এখন ডব্লিউবিডিসিএল এই ইলেকট্রিক বিল পেমেন্টের ক্ষেত্রে আনলো একটা বড় পরিবর্তন। নতুন নিয়মে কিভাবে আমরা ইলেকট্রিক বিলটা পেমেন্ট করব আর কোন কোন অপশনটা সিলেক্ট করব তা কিন্তু আমরা জানতে পারবো আজকের ভিডিও থেকে। আর এখন বিল পেমেন্ট করতে গেলে আগের নিয়মে বিল পেমেন্ট করতে পারবো না। আমরা যেখানে আগের নিয়মে বিল পেমেন্ট করতাম সেই নিয়মটার কিছু পরিবর্তন এনেছে ডব্লিউবিসিডিসিএল। কি কি পরিবর্তন এসেছে আর কিভাবে অনলাইনে আমরা বিলটা পেমেন্ট করব এই বিষয়ে বিস্তারিত জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। চলুন আমরা দেখে নিই ডব্লিউবিসিডিসিএল কি নতুন পরিবর্তন নিয়ে এসেছে বিল পেমেন্টের ক্ষেত্রে। ডব্লিউবিসিডিসিএল থেকে বিল পেমেন্ট করতে গেলে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর এখানে সার্চ করবেন ডব্লিউবিসিডিসিএল লিখে। ডব্লিউবিসিডিসিএল লিখে সার্চ করার পর ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ডব্লিউবিসিডিসিএল এর ওয়েবসাইটে পৌঁছে যাব। আপনি ডব্লিউবিসিডিসিএল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু ডব্লিউবিসিডিসিএল এর হোম পেজে পৌঁছে যাব। এখানে এসে আমরা দেখে নেব কোনো পরিবর্তন হয়েছে কিনা বিল পেমেন্টের ক্ষেত্রে। নতুন বিল পেমেন্টের ক্ষেত্রে এখন নতুন নিয়ম নিয়ে এসেছে ডব্লিউবিসিডিসিএল। আমরা এখানে চলে আসব প্রথমে অনলাইন পেমেন্ট। এই অনলাইন পেমেন্টের ঘরে কিন্তু আমরা ক্লিক করব। অনলাইন পেমেন্টের ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এমন একটা পেজ খুলে যাবে যেখানে লেখা আছে পে রেজিস্টার কনজিউমার। পে রেজিস্টার কনজিউমার থেকে আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে আমাদের তিনটি অপশান এখানে চলে এসেছে। একটা আছে কুইক পে বিল, যেখান থেকে আমরা আমাদের বিলটা পেমেন্ট করতে পারবো। আর কুইক পে কোটেশন, যেখান থেকে আমরা নতুন যদি মিটার আবেদন করি এখান থেকে কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো। আর এখানে আছে পে ই পেমেন্ট। আমরা কিন্তু কুইক পেতে ক্লিক করব। এই কুইক পেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চলে আসবো আর একটা পেজে। এখানে এসে আমরা দেখতে পাবো আমরা কিভাবে আমাদের ইলেকট্রিক বিলটা পেমেন্ট করব। কোটেশন পেমেন্ট, পোস্টপেড এনার্জি বিল, যাদের বাড়িতে স্মার্ট মিটার আছে তারা কিন্তু এখান থেকে বিলটা পেমেন্ট করতে পারবে। প্রিপেড ভাউচার জেনারেশন, আমাদের তো বিল পেমেন্ট করতে হবে তাই আমরা পোস্টপেড এনার্জি বিল এখানে ক্লিক করব। পোস্টপেড এনার্জি বিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু চলে আসবে, এখানে দেখাচ্ছে কনজিউমার আইডি। আমরা আমাদের কনজিউমার আইডিটা এখানে বসিয়ে দেব। কনজিউমার আইডিটা বসানোর পর আমরা কিন্তু এই সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এমন একটা ক্যাপচা চলে আসবে। ক্যাপচার ঘরে কিন্তু ক্যাপচাটা বসিয়ে দেব। ক্যাপচাটা বসানো হয়ে গেলে আমরা কিন্তু ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু কাস্টমারের সব কিছু তথ্য কিন্তু চলে আসবে। এরপর আমরা কিন্তু এই প্রসিড বটমে ক্লিক করব। প্রসিড বটমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এখানে চলে আসবে একটা জিনিস, এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে প্লিজ এন্টার অ্যামাউন্ট মিনিমাম 50 টাকা আর সব থেকে বেশি হচ্ছে 1 লাখ। এখানে আগে যেমন আমাদের বিলটা ফ্যাজ হয়ে বা 3 মাসের অ্যামাউন্ট এখানে দেখা যেত যে কোন মাসে কত কত বিল, কোন কোন মাস পেমেন্ট করতে চাই সেটা কিন্তু দেখা যেত। এখানে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। এখানে শুধু এন্টার অ্যামাউন্ট বসাতে বলছে, কত টাকার বিল সেটা বসাতে বলছে। সব থেকে কম 50 টাকা হতে পারে আর সব থেকে বেশি 1 লাখ টাকা হতে পারে। এই অপশনটা কিন্তু এখন নতুন চলে এসেছে। আমরা যে টাকাটা পেমেন্ট করব সেই টাকাটা কিন্তু এখানে বসাবো। সেই টাকাটা বসানোর পর কিন্তু আমাদের পেমেন্টটা হয়ে যাবে। বিলের অ্যামাউন্ট এখানে বসিয়ে দেব। একটা জিনিস এখানে বলে রাখি, যদি কারোর বিলটা ডেট পেরিয়ে যায় আর তার বিলে যে কত অ্যামাউন্ট হয়েছে সেটা কিন্তু এখান থেকে এখন আর জানা যাবে না। হয়তো নতুন আপডেট নিয়ে আসছে ডব্লিউবিসিডিসিএল। আমরা এর বিলটা এখানে বসিয়ে দিচ্ছি। বিলটা বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু দুটো অপশান চলে এসেছে, বিল ডেস্ক আর এসবিআই। আমরা যে কোনো একটা দিয়ে কিন্তু পেটা করতে পারবো। বিল ডেস্কে ক্লিক করি। বিল ডেস্কে ক্লিক করার পর আমরা কিন্তু এই মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা নতুন পেজে পৌঁছে যাব। অ্যামাউন্ট এখানে শো করছে, কত টাকা আমরা পেমেন্ট করছি, আর এখানে পেমেন্ট মেথডটা শো করছে আমরা কিভাবে পেমেন্ট করব। এখানে আছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ভীম, ওয়ালেট আর কিউআর কোড। আমাদের সব থেকে সহজ হলো কিউআর কোড দিয়ে পেমেন্ট করে দেওয়া। আমরা কিন্তু কিউআর কোডে কিন্তু ক্লিক করব। কিউআর কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু কিউআর কোডটা চলে আসবে বিল ডেস্কে। আর এই কিউআর কোড দিয়ে কিন্তু আমরা পেমেন্ট করে দেব। পেমেন্টটা হয়ে গেলে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে আসব। যদি আমাদের এখানে বিলটা ফেচ না হয় তাহলে আমরা কোথায় গিয়ে আমরা যে টাকাটা পেমেন্ট করলাম সেই বিলটা ডাউনলোড করব সেটাও কিন্তু আমরা দেখে নেব। আমরা কিন্তু আবার চলে আসব
এই কুইক পে এই অপশানে। কুইক পে অপশানে এসে ক্লিক করব। আমাদের সামনে কিন্তু এমন একটা পেজ খুলে যাবে। আমরা কিন্তু এবার এই পেমেন্ট হিস্ট্রিতে কিন্তু আমরা ক্লিক করব। যদি আমাদের বিলটা ওখানে সাকসেসফুলভাবে আমরা না দেখতে পাই, তাহলে কিন্তু আমরা এইভাবেই কিন্তু আমাদের বিলটা ডাউনলোড করে নিতে পারবো। আমরা কিন্তু এখন এই পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করব। পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু চলে আসবে সিলেক্ট টাইপ। আমরা কিন্তু সিলেক্ট টাইপে ক্লিক করব। সিলেক্ট টাইপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু দুটো অপশান খুলে যাবে। একটা আছে কনজিউমার আইডি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। যেহেতু আমরা বিল পেমেন্ট করব, এই এন্টার কনজিউমার আইডিতে কিন্তু কনজিউমার আইডিটা বসিয়ে দেবো। ক্যাপচাটা আমরা এখানে ক্যাপচা করে বসিয়ে দেবো। দিয়ে আমরা প্রসিড বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু যে পেমেন্ট করা বিলটা সেটা কিন্তু চলে আসবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।